হ্যালো এবং ওয়েলকাম সবাইকে আরের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে ভেক্টরের দ্বিতীয় পর্ব। ভেক্টরের প্রথম পর্বে আমরা ভেক্টর কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি, ভেক্টরের লেন্থ, সামারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দেখেছি। আজকের ভিডিওটিতে আমরা শুরু করব র্যান্ডম নাম্বার জেনারেট করার মাধ্যমে। এবং র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য অনেক ব্যবহৃত একটা ফাংশন হচ্ছে আর ইউনিভ। আর ইউনিভ ফাংশনটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে কতগুলো নাম্বার আমাকে জেনারেট করে দিবে। উদাহরণটার দিকে যদি তাকাই, এখানে দেখা যাচ্ছে তিনটি আর্গুমেন্ট রয়েছে। প্রথম আর্গুমেন্টটি হচ্ছে এন, তারপর মিন, তারপর ম্যাক্স। এন মানে হচ্ছে কতগুলো ভ্যালু চাচ্ছি বা কতগুলো র্যান্ডম নাম্বার আমি চাচ্ছি। মিন আর ম্যাক্স হচ্ছে ইন্টারভাল, মানে হচ্ছে 80 থেকে 100 এই ইন্টারভালের মাঝে 10টা র্যান্ডম নাম্বার যেন আমাকে দেয়। তাহলে এটা আমি রান দিচ্ছি। রান দিলে দেখা যাচ্ছে যে আর এ এন এই ভেরিয়েবলটার মাঝে কতগুলো নাম্বার অ্যাসাইন হয়েছে। তো এটা রান দিলে দেখা যাচ্ছে যে 88.95151 এরকম অনেকগুলো র্যান্ডম নাম্বার চলে আসছে এবং সবগুলো নাম্বারই হচ্ছে 80 থেকে 100-র মাঝে, যেহেতু আমি স্পেসিফাই করে দিয়েছিলাম। তো আমি যদি এখানে 100 না দিয়ে 10 লিখতাম, এখানে যদি মিনিমাম ভ্যালু 0 লিখতাম, এটা রান দিলে 0 থেকে 10-এর মাঝে 10টা ভ্যালু আমাকে দিবে। এটা রান দিই, এখানে দেখা যাচ্ছে নাম্বারগুলো হচ্ছে 0 থেকে 10-এর মাঝে। এখানে 10 না লিখে যদি 100 লিখতাম, তাহলে এটা হচ্ছে 99 নম্বর এলিমেন্ট, তো এটা হচ্ছে 100 নম্বর এলিমেন্ট। তো টোটাল 100টা এলিমেন্ট আমরা পেয়েছি এই লাইনটা রান দেওয়ার মাধ্যমে। তো এইভাবে হচ্ছে যত খুশি তত র্যান্ডম নাম্বার জেনারেট করা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যতবার আমি রান দিব এই লাইনটা, আমি আবার রান দিই, আরেকবার রান দিই, খেয়াল করেন যতবার রান দিচ্ছি, সরি আবার রান দিই, এটা আবার রান দিই, ওকে। তো যতবার রান দিচ্ছি ততবার কিন্তু ভিন্ন ভিন্ন নাম্বার আমাকে দেখাচ্ছে। যেমন এইখানে প্রথম এলিমেন্টটা যেটা ছিল 2.99, এখানে কিন্তু 5.16, এখানে হচ্ছে 4.97। তো নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার যদি এমন প্রয়োজন হয় যে আমি এই কাজটা করে দিলাম এবং অন্য কাউকে দিলাম এবং সে যেন সেম নাম্বারগুলোই পায়, মানে সে যদি রান দেয় তাহলে তো দেখা গেলো অন্য কোনো অবজারভেশন চলে আসতেছে। তো সেক্ষেত্রে সিড নাম্বার সেট করে দিতে হয়, এবং সিড নাম্বার সেট করার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সেট ডট সিড। তো এইখানে ভেতরে সিডের ভ্যালু, সিড নামে একটা আর্গুমেন্ট আছে, এই সিডের ভ্যালু যে কোনো কিছু দেওয়া যায়। তবে এই 10, আমি যে 10 লিখলাম, এই 10 লেখার কারণে 10 না, এখানে চাইলে যে কোনো কিছু লেখা যেত। যেমন আমি 2020 লিখলাম, তো সিডের ভ্যালু যেটা দিব সেটার জন্য এই যে র্যান্ডম নাম্বার কিন্তু সবসময় সেম থাকবে। এই 2020 যদি অন্য কেউ ট্রাই করে, ইভেন আপনি যদি ট্রাই করেন আপনার কম্পিউটারে এবং ট্রাই করে দেখবেন যে এই নাম্বারগুলোই আসতেছে, তার মানে 2020 সিড সেট করে র্যান্ডম ইউনিফর্ম নাম্বার আমি 10টা জেনারেট করলে এই নাম্বারগুলোই সবসময় আসবে। তার মানে হচ্ছে এখানে যদি 1 থাকতো, সিড নাম্বার 1, এখানে 2.6555, এই তিনটা লাইন যদি আবার রান দিই, সেম, আবার রান দিই, আমি যতবার রান দিই না কেন সেম থাকবে এই ভ্যালুটা। বাট আমি যদি ওই প্রথম লাইনটা সিটটা রান না দিয়ে যদি করতাম, এখন হচ্ছে যে এক একটা রানে এক একটা ভ্যালু দেখাচ্ছে, মানে র্যান্ডম নাম্বারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিট সেট করার একটা অ্যাডভান্টেজ। তো এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকগুলো ডেসিমাল প্লেস পর্যন্ত আমাদের ভ্যালু দেখাচ্ছে, কিন্তু আমাদের যদি এরকম না দরকার হয়, যেমন মনে করি যে আমাদের দরকার শুধুমাত্র 2 ডেসিমাল প্লেস পর্যন্ত, মানে 4.82, তো সেক্ষেত্রে আমাদের যে একটা ফাংশন আছে আরে, সেটা হচ্ছে রাউন্ড। এই রাউন্ড ফাংশনটা আমরা ইউজ করতে পারি। তো রাউন্ড ফাংশনটা ইউজ করার জন্য প্রথমে রাউন্ডের ভেতর সেই অবজেক্টটা পাস করতে হবে যার এলিমেন্টগুলোকে আমি রাউন্ড করতে চাচ্ছি, অর্থাৎ ডেসিমাল প্লেস একটা স্পেসিফাই করে দিতে যাচ্ছি। তো এই যে এই লাইনটা রান দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে র্যান অবজেক্টটাতে যে নাম্বারগুলো আছে সেগুলোর 2 ডেসিমাল প্লেস পর্যন্ত ভ্যালু দিবে, বিকজ আমি কমার পরে এখানে 2 স্পেসিফাই করে দিছি। এটা রান দিয়ে দেখাই, এখানে দেখা যাচ্ছে 4.82, 2 এর জায়গায় যদি 3 থাকতো 4.821, আবার 3 না দিয়ে 4 থাকতো 4 ডেসিমাল প্লেস পর্যন্ত দেখাইতো। তো এইভাবে হচ্ছে এই রাউন্ড ফাংশনটা কাজ করে। এখন কমার পর যদি কিছুই স্পেসিফাই করে না দিই, সেক্ষেত্রে এই কমার পরে যদি কিছুই স্পেসিফাই করে না দিই, সেটা মানে হচ্ছে এখানে 0 থাকবে।
তার মানে যদি কিছু না লিখি তাহলে মানে হচ্ছে বাই ডিফল্ট ওখানে ভ্যালুটা হচ্ছে 0 এবং রাউন্ডেড ভ্যালু হচ্ছে 5652। ঠিক আছে, খেয়াল করেন র্যান্ডম ভ্যালুগুলো কি কি ছিল। 4.820801 এটা কিন্তু রাউন্ড করে দেখেন 5 চলে আসছে, অর্থাৎ এখানে যদি 0.5 চেয়ে বেশি হইতো সেটা হচ্ছে উপরে চলে যাবে, মানে 4 এর বদলে 5 দেখাচ্ছে। আর এই যে আরেকটা কি উদাহরণ কি দেখো, যে 8.27 এটা যেহেতু 0.5 এর নিচে আছে, সো এটাকে 8 দেখাবে। এই যে 8, এটা একটু সুন্দর করে দেখাই। এই লাইনটা রান দিই। এই লাইনটাতে কি হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আরে রাউন্ডের পাশাপাশি আরো দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ফ্লোর, একটা হচ্ছে সিলিং। তো ফ্লোর ফাংশনটার কাজ হচ্ছে এই যে এটা ছিল অ্যাকচুয়াল নাম্বার, এই ফ্লোর ফাংশনটার কারণে নিচের ভ্যালুটা মানে ডেসিমালের পরে যা আছে সেগুলো চিন্তা করবে না, সে জাস্ট নিচে কম কোন ভ্যালুটা আছে সেটা দিবে, অর্থাৎ 4 দিচ্ছে। আর সিলিং মানে হচ্ছে 4.82, এটার উপরে কোনটা ইন্টিজার আছে মানে সবচেয়ে নিয়ারেস্ট ইন্টিজার কোনটা সেটা, তো এটা হচ্ছে 5। সেমভাবে 5.99 এটা নিয়ারেস্ট মানে নিচে কোনটা আছে ফ্লোর ভ্যালু কোনটা 5, আর উপরে কোনটা আছে 6। এই ফ্লোর আর সিলিং এর কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে ফ্লোর ফাংশন, ভিতরে যদি আর এন যেটা অবজেক্ট আছে সেটা পাস করি এরভাবে রাউন্ডের মতো ভ্যালু আসবে, আর সিলিং ফাংশনে অবজেক্টটা পাস করলে রাউন্ডের মতো ভ্যালু আসবে, জাস্ট উপরে আর নিচের ভ্যালুগুলো দেখাবে। আর রাউন্ডের কাজটা হচ্ছে, রাউন্ড হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, বিকজ রাউন্ডটা হচ্ছে ওই যে 0.5 এর 0.5 এর চেয়ে উপরে গেলে সেটা হচ্ছে উপরের ভ্যালুটা দিবে, আর নিচে চলে গেলে নিচের ভ্যালুটা দিবে। তো রাউন্ডটা হচ্ছে বেশি ইউজ হয়। আর এইখানে আমি সি বাইন্ড নামের একটা ফাংশন ইউজ করছি। এই ফাংশনটা হচ্ছে জাস্ট কলাম ওয়াইজ আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে। যেমন র্যানে কি ছিল, র্যান হচ্ছে সেই নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি। আর এই রাউন্ড এটা হচ্ছে কলামের নেমটা আমি স্পেসিফাই করে দিছি, দেন ইকুয়াল দিয়ে রাউন্ড ফাংশনটা মানে এখানে হচ্ছে সেই ভ্যালুগুলো, তো এটা রান দিলে তো ভ্যালুগুলো আসবে, সো এই ভ্যালুগুলো হচ্ছে এখানে। তারপর ফ্লোর সেমভাবে ভ্যালুগুলো এখানে, আর সিলিংয়েও ভ্যালুগুলো এখানে। এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স যখন দেখব সেখানে আমরা এই সি বাইন্ড ফাংশন, আর বাইন্ড ফাংশন, এই ফাংশনগুলো নিয়ে ডিটেলসে দেখব। এখন আসি কিভাবে এলিমেন্ট সিলেক্ট করা যায়। প্রথমে একটা নতুন ভেক্টর ক্রিয়েট করি। তো এটা হচ্ছে একটা লাইন, এখানে অনেকগুলো এলিমেন্ট দেখা যাচ্ছে এবং ভেক1 নামের একটা ভেক্টর ক্রিয়েট হবে। তো এটা রান দিই, এখানে কি কি আছে একটু চেক করি। এই হচ্ছে সেই উপাদানগুলো। তো এখন এখান থেকে যদি আমার 3 নাম্বার এলিমেন্টটা সিলেক্ট করার প্রয়োজন হয় বা যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে অবজেক্টে লিখতে হবে, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে ওই ইন্ডেক্সটা সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডেক্সটা শুরু হয় 1 থেকে, আর এ ইন্ডেক্স শুরু হয় 1 থেকে, পাইথনে শুরু হয় 0 থেকে। এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুসারে ভ্যারি করে যে ইন্ডেক্সিংটা কত নাম্বার থেকে শুরু হচ্ছে। তো যেহেতু এখানে ইন্ডেক্স 1 থেকে শুরু হয়, তো প্রথম ভ্যালুটা হচ্ছে বা এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে নাম্বারটা যদি 1 লিখি তাহলে আমাকে 1 নাম্বার এলিমেন্টটা দেখাবে, 2 লিখলে 2 নাম্বার এলিমেন্ট দেখাবে, 3 লিখলে 3 নাম্বার এলিমেন্ট দেখাবে। সো এটা আমি ফার্স্টে রান দিই। তো এখানে যখন আমি 3 স্পেসিফাই করে দিচ্ছি তার মানে আমাকে এই ভেক্টরের 3 নাম্বার এলিমেন্টটা দেখাবে। তো 3 দেওয়াতে 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে 2, সো 2 দেখাচ্ছে। এখানে 3 এর জায়গাতে যদি আমি 7 লিখতাম তাহলে 7 নাম্বার যে এলিমেন্ট সেটা দেখাবে। 7 নাম্বার কি আছে, 1 2 3 4 5 6 7, 6 আছে, সো এখানে আমাকে 6 দেখাচ্ছে। এইভাবে হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করা যায়। যদি মাল্টিপল এলিমেন্ট মানে পজিশনের এলিমেন্ট সিলেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কম্বাইন করে পজিশনগুলো পাস করতে হবে, অর্থাৎ সি এটার ভিতরে হচ্ছে সেই এলিমেন্টের পজিশনগুলো বা ইন্ডেক্সগুলো পাস করতে হবে। যেমন এই লাইনটা 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশন আমাকে দেখাবে। তো এটা রান দিচ্ছি, 2 এবং 20। তো ভেক 1-এ কি ছিল আরেকবার দেখি। তো 3 নাম্বারে ছিল হচ্ছে 2 আর 5 নাম্বারে ছিল 20, সো এটা ঠিক আছে। এখন যদি প্রয়োজন হয় এমন যে লাস্টের এলিমেন্টটা কত সেটা সিলেক্ট করব, তো সেক্ষেত্রে কিন্তু মানে একটু টেকনিক খাটাইতে হবে। সেটা হচ্ছে এই ভেক 1-এর লেন্থ কত, লেন্থ হচ্ছে 20। তার মানে এখানে 10টা এলিমেন্ট আছে এবং 10টা এলিমেন্ট লাস্টের এলিমেন্টটা হচ্ছে 8। তো সবসময় কি মানে এখানে তো আমরা দেখতে পাচ্ছি কারণ খুব এটা লেন্থ হচ্ছে খুবই ছোট, বাট আমাদের যদি এরকম 2000 3000 বা আমরা জানি না যে লেন্থ কত, তো সেক্ষেত্রে আমরা এই লাস্টের এলিমেন্ট কিভাবে সিলেক্ট করবো, আমরা কি গুনে গুনে দেখবো? না, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ভিতরে লেন্থ,
এই ফাংশনের ভ্যালুটাই পাস করে দিব। এভাবে পাস করা যায়, অথবা একটু আগে রান দিলাম, রান দিয়ে দেখছি ভ্যালু কত 10, সো ওই ভেক 1 দিয়ে 10 এভাবে স্পেসিফাই করে দিলেও হয়। এবার আসি কিভাবে একটা এলিমেন্টকে রিমুভ করা যায়। রিমুভ করার জন্য সিম্পলি একটু আগে আমরা যেভাবে সিলেক্ট করছি সেই একই কাজটা করতে হবে, জাস্ট আমি যেই এলিমেন্টটাকে রিমুভ করতে যাই তার আগে মাইনাস দিতে হবে। অর্থাৎ ইন্ডেক্সিংয়ে মনে করি এই যে 1, এটা যদি মাইনাস না থাকতো তাহলে এটা সিলেক্ট করতো, যেহেতু 1-এর আগে মাইনাস আছে সো এটা রিমুভ করে দিবে, রিমুভ করে আমাকে বাকি এলিমেন্টগুলো দেখাবে। তো ভেক 1 এই ভেক্টরটাতে কি আছে একবার দেখি। এবার যদি এই লাইনটা রান দেই, খেয়াল করেন আমাদের অ্যাকচুয়ালি কত ছিল 12 থেকে 12 13 2, বাট যখন আমি এই লাইনটা রান দিছি তখন 13 থেকে শুরু হয়েছে, 13 2 17, তার মানে প্রথম এলিমেন্টটা রিমুভ করে ফেলা হয়েছে। সেম ভাবে ওই যে একটু আগে যেভাবে লাস্ট এলিমেন্টটা দেখছিলাম সেভাবে ওই লেন্থের আগে যদি মাইনাস স্পেসিফাই করে দেই তাহলে হচ্ছে লাস্টের এলিমেন্টটা রিমুভ করে ফেলবে। তো এটা রান দিই, তো দেখা যাচ্ছে লাস্টের এলিমেন্টটা ছিল 8, যেটা এখন আর নাই। তো এইভাবে হচ্ছে লাস্টের এলিমেন্ট রিমুভ করা যায়। যদি মাল্টিপল এলিমেন্ট রিমুভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে জাস্ট কম্বাইন করে সামনে মাইনাসটা রাখতে হবে। যেমন এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথম এবং তৃতীয় এলিমেন্ট রিমুভ হয়ে যাবে। তো এটা রান দিচ্ছি। অ্যাকচুয়াল ভেক 1 কি কি ছিল দেখি। এখানে প্রথমটা ছিল 13, 13 এখানে নাই, এবং তৃতীয়টা ছিল 20, 20 এখানে নাই। সো এইভাবে হচ্ছে নির্দিষ্ট কয়েকটা এলিমেন্ট রিমুভ করা যায়। এখন যদি রিপ্লেস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথমে সেই পজিশনের ভ্যালুটা সিলেক্ট করতে হবে, দেন অ্যাসাইন অপারেটর, এবং আমি কোন নাম্বারটাকে বা কোন এলিমেন্টটাকে দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি সেটা স্পেসিফাই করে দিতে হবে। তো আমি যদি শুধু এইটুকু সিলেক্ট করে রান দিই, রান দিলে আমি দেখতে পারতেছি যে ভেক 1-এর 3 নাম্বার এলিমেন্টটা হচ্ছে 2। তো এই 2কে যদি আমি অ্যাসাইন করি 99 দ্বারা তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2-এর জায়গায় 99 চলে আসবে। এটা রান দিই। এখন যদি এইটুকু সিলেক্ট করে রান দিই আমি দেখব ভ্যালুটা হচ্ছে 99, এবং ভেক 1টা যদি দেখি এখানে দেখতেছি যে 1 2 3 থার্ড এলিমেন্টটা এখন 99, যেটা আগে কি ছিল, আগে ছিল হচ্ছে ভেক 1-এর যে 1 2 3 এখানে ছিল 2। সো এইভাবে হচ্ছে নির্দিষ্ট একটা এলিমেন্ট দ্বারা রিপ্লেস করা যায়। সেম ভাবে মাল্টিপল এলিমেন্টকেও রিপ্লেস করা সম্ভব। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, এই লাইনটা দ্বারা সিলেক্ট করছে, দেন অ্যাসাইন অপারেটর, দেন আমি কাদেরকে দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি। আমি চাচ্ছি 3 নম্বর এলিমেন্টটা 0 দ্বারা রিপ্লেস হবে এবং 5 নম্বর এলিমেন্টটা 50 দ্বারা রিপ্লেস হবে। তো এটা রান দিই। রান দেওয়ার আগে একটু ভেক 1-এ কি আছে এটা দেখে রাখি। ভেক 1-এ এইগুলো আছে। এখন এটা রান দিচ্ছি, এবার চেক করি কি আছে। দেখতে পাচ্ছি যে 3 নম্বর এলিমেন্টে 99-এর বদলে এখন 0, এবং 5 নম্বর এলিমেন্টে 20-র বদলে 50। ঠিক আছে। এখন একটা আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি চাইতাম যে দুইটা পজিশনকেই সেম নাম্বার দ্বারা রিপ্লেস করতে, সেক্ষেত্রে এই দুইটা নাম্বার না দিয়ে যে কোনো একটা স্পেসিফিক করে দিলেই হতো। যেমন আমি এইটুকু ডুপ্লিকেট করি, শিফট অল্ট ডাউন কি, তো ডুপ্লিকেট হয়েছে। এবার এখানে আমি কম্বাইন করে দুইটা ভ্যালু না দিয়ে আমি একটা ভ্যালু দেই, একটা ভ্যালু আমি ধরলাম 100 100, এইটুকু কমেন্ট কেটে দিই। ওকে, তো এটা সিলেক্ট করি ফার্স্টে, দেখি কি কি আছে। আমি দেখতে পাচ্ছি 0 এবং 50। তো এবার যদি আমি এই 0 এবং 50-কে 100 দ্বারা রিপ্লেস করতে চাই আমাকে দুইবার 100 লেখা দরকার নাই, জাস্ট একবার 100 লিখলেই হবে। এটা রান দিচ্ছি এবং এইবার চেক করি এই পজিশনগুলোতে কি আছে। এখানে 100 এবং 100 আছে, এবং ভেক 1 যদি পুরোটা চেক করি এখানে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার পজিশনে 100 এবং 5 নাম্বার পজিশনে 100। এইভাবে হচ্ছে যে মাল্টিপল পজিশনের ভ্যালুগুলোকে রিপ্লেস করা সম্ভব। তো একইভাবে লাস্ট ভ্যালু রিপ্লেস করতে হলে কি করতে হবে, আমরা সেই লেন্থ ফাংশনটা ইউজ করতে পারি। লেন্থ ফাংশনটাকে আমরা ইন্ডেক্সিং করব। প্রথমে আমরা সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট করে দেখতেছি ভ্যালু হচ্ছে 8, তো এটাকে রিপ্লেস করবো হচ্ছে 567 দ্বারা। সো এটা রান দিচ্ছি, চেক করি লাস্টে কি আছে, লাস্টে 567। এভাবে হচ্ছে ভ্যালু রিপ্লেস করা যায়। এবার দেখা যাক সর্টিং কিভাবে করা সম্ভব। আমাদের এখানে ভ্যালুগুলো কিন্তু উল্টাপাল্টা, যেমন প্রথমে 12, তারপর 13, তারপর আবার 100, দেন আবার 17। তো এই ভ্যালুগুলোকে যদি সর্টিং করার প্রয়োজন হয়
তো আমরা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সর্ট নামের একটা ফাংশন। সর্ট ফাংশনটার ভিতর যদি অবজেক্টটা পাস করি তাহলে রান দিই দেখি কি আসে। অর্থাৎ সর্ট ফাংশনটার ভিতর vec1 অবজেক্টটা পাস করলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। তো যদি ডিসেন্ডিং অর্ডারে সাজানোর প্রয়োজন হয় তাহলে ভিতরে একটা আর্গুমেন্টের ভ্যালু স্পেসিফাই করে দিতে হবে, সেটা হচ্ছে ডিক্রিজিং বা ডিইসি। তো অ্যাকচুয়াল আর্গুমেন্ট হচ্ছে এরকম ডিইসি REASING, দুইটা ইকুয়াল চলে আসছে, একটা কেটে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গুমেন্টটার নাম। তো আমি ছোট করে লিখছিলাম বিকজ ছোট করে লিখলে কাজ হয়, যেটাকে বলে পার্শিয়াল ম্যাচিং। তো এইটুকু রান দিই। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা, তারপর আস্তে আস্তে সবচেয়ে ছোট ভ্যালুগুলোর ভ্যালু দেখাচ্ছে। এভাবে হচ্ছে সর্টিং করা যায়। এখন আমরা একটু কিছু নর্মাল স্ট্যাটিস্টিক্সের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখি। তো মনে করি একটা নতুন ভেক্টর আমি ফার্স্টে ক্রিয়েট করি, vec2 নামে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যেটার ভেতর টোটাল 8 9 10টা ভ্যালু আছে। তো এই 10টা ভ্যালুকে এই ফাংশনের ইউজ একটু আগে আমরা দেখছি রাউন্ড কিভাবে করে, যে রাউন্ড টু 3 ডেসিমাল প্লেস, এটা হচ্ছে রাউন্ড টু 2 ডেসিমাল প্লেস। দেন রাউন্ড করে যদি অ্যাসাইন করতে চাই তাহলে জাস্ট এই এটা হচ্ছে রাউন্ড করবে এবং তারপর অ্যাসাইন অপারেটর দিয়ে নতুন একটা ভেক্টরের নাম আমি স্পেসিফাই করে দিলাম, যেটা হচ্ছে vec3। এটা রান দিই, তাহলে vec3 নামের একটা নতুন ভেরিয়েবলে ওই 2 ডেসিমাল প্লেস পর্যন্ত ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। এখন এদের সামেশন যদি বের করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম নামের একটা ফাংশন ইউজ করতে পারবো, SUM। তারপর হচ্ছে ভেক্টর আমি যেটাকে যার সামেশনগুলো বের করতে চাই সেটাকে পাস করে দিব, তো vec3। তাহলে এই যে এটা হচ্ছে সামেশনটা দেখাচ্ছে। তো যদি অ্যাভারেজ বের করার দরকার হয় তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সামেশনকে লেন্থ দ্বারা ভাগ করলে তো অ্যাভারেজ চলে আসে। সো এটা হচ্ছে সামেশন ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডিভাইডেড সাইন, দেন হচ্ছে লেন্থ কত এখানে 10। তো এইটুকু সিলেক্ট করে যদি রান দিই আমরা 10 দেখতে পাচ্ছি। তো এই পুরো লাইনটা এখন রান দিই, তার মানে এখানে এভারেজ হচ্ছে 7.684। আরেকটা সুবিধা হচ্ছে এই এভারেজ বের করার জন্য আলাদা একটা ডেডিকেটেড ফাংশন আছে, সেটার নাম হচ্ছে মিন, MEAN। সো মিন এটার ভিতর যদি সেই ভেক্টরটাকে পাস করে দিই তাহলে দেখব ভ্যালু দেখাচ্ছে 7.684, যেটা আসলে একটু আগে আমরা দেখলাম। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে একটা মেজার অফ ডিসপারশন, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এটা হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশনের নাম হচ্ছে SD আর ভ্যারিয়েন্সের ফাংশনের নাম হচ্ছে VAR। তো এটা যদি রান দিই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে 5.71 আর ভ্যারিয়েন্স দেখাচ্ছে 32.71। তো এখানে একটা জিনিস নোট রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সটা দেখাচ্ছে সেগুলো হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্যাম্পল ভ্যারিয়েন্স। এখানে তার মানে হচ্ছে এখানে ভাগ বা ডিনোমিনেটরে n-1 আছে, নট n। তো কখনো যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পপুলেশন ভ্যারিয়েন্স দরকার হয় তো সেই অনুযায়ী মাল্টিপ্লাই করে বের করতে হবে। তো এটাই ছিল হচ্ছে ভেক্টর নিয়ে ওভারঅল ভিডিও, ভেক্টরের দ্বিতীয় ভিডিও। আশা করি সামনে ম্যাট্রিক্স এবং ডাটা ফ্রেমের ভিডিও আসবে, লিস্টের ভিডিও আসবে, সেগুলো আশা করি দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।